फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल मीठी लाइफस्टाइल। आज के डे 4 ব্লগ চ্যালেঞ্জ। তো ঠিক আছে, কালকের ভিডিওটা আমি আপলোড এখনও পর্যন্ত দিতে পারিনি, কারণ কালকে কিছু বলতে কি প্রচুর ব্যস্ত ছিলাম। তো কেন ব্যস্ত ছিলাম সেগুলোও দেখতে পাবে। তো সেগুলো আস্তে আস্তে আমি আপলোড দেবো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর সকালবেলা এরকম রেডি সেডি হয়ে কোথায় গেছিলাম, আজকে মানডে, আজকে থেকে ডিম্পির স্কুল স্টার্ট হচ্ছে। তো ডিম্পিকে আমি আজকে স্কুলে দিতে গেছিলাম। আর সত্যি কথা বলতে এতদিন ছুটি ছিল, দেরি করে ঘুম থেকে উঠে এমনই একটা হয়ে গেছে যে আজকে যেতে লেট হয়ে গেছে ডিম্পির স্কুলে, জানো। তো যার জন্য তাড়াহুড়ো করে আমি আর ব্লগ কিছু ভিডিও কিছু আমি স্টার্ট করিনি। তোকে স্কুল থেকে আমি দিয়ে এসেছি, এসে আমি এখন ভিডিও স্টার্ট করছি। আর বিছানা টিছানাগুলো কোনো মতে নামমাত্র তুলে গেছিলাম, কিন্তু আজকে আমি বেশিক্ষণ বসবো না, আজকে ভীষণ তাড়া আছে। আবার ফের ওকে আনতে যেতে হবে। গাড়ি নিয়ে গেছিলাম আনতে, কিন্তু আনতে যেতে হবে সাইকেল নিয়ে। গাড়ি নিয়ে দিতে গেছিলাম, কিন্তু যেতে হবে সাইকেল নিয়ে। আর সাইকেল নিয়ে যেতে আর বেশি দিন হবে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তবে এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আমি চা করে গেছিলাম। এই যে চা খাওয়া না খাওয়ার সমান, ঠান্ডা বরফ পুরো। আর ওর পাপা আজকে যেহেতু সোমবার ভাত টাত খাবে না, সকালবেলা ওর পাপাও ডিউটি যাবে। সকালবেলা উঠে ওর পাপা দেখো ঠাকুরের পুজো দিতে চলে গেছে। তো আর আমি এসে একটু এখন চা খেয়ে নেবো। ওরকম পুজো টুজো করছে এখানে। আজকে আমার গোপালটাও দিয়ে দিয়েছে, ও সোমবার করে গোপাল টোপালগুলো সব দিয়ে দেয়। তো চলো আমি এবারে জামা কাপড় ভিজাবো, বিছানার চাদরটা তুলবো ভাবছি, ভিজাবো। ভিজিয়ে নিয়ে আমি এদিকে ঘর দাবা মতো একটু আজকে বসার সময় নেই, তো ঘর দাবাগুলো মুছে নেবো, নিয়ে জামা কাপড় বসে দেবো। আর শুধু ডালিয়াটা করবো আমি পরে, কারণ হয়তো এখন খাবো খেতে খেতে 3-4টে। তো তখন আমি গরম গরম করে দেবো। আর ডালিয়ার রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো, ডালিয়ার খিচুড়ি বানাবো। তো ঠিক আছে, চলো আমি কাগজগুলো কমপ্লিট করে নিই, দেখি ভিডিওটা আমি আপলোড দিতে পারি। তো ঠিক আছে, চলো। তো এখন সেই থেকে বসে আড্ডা মেরে বসে বসে দেরি করে এখন হয়েছে তাড়াহুড়ো, কারণ 10টা বেজে গেছে। সেই থেকে বসে ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, কালকে শর্টটা এডিট করলাম, পোস্ট করলাম করে এখন তাড়াহুড়ো হয়ে গেছে। আমার কিছুই হলো না। জামা কাপড় ভিজিয়ে এসেছি, এসে ঘর মুছছি, তার মধ্যে একটা মেয়েকে আনতে 10-15 মিনিট দিয়ে বেরিয়ে যাবে। শুধু হয়তো ঘরটা মুছে তাড়াহুড়ো করে জামা কাপড়টা রাখতে হবে, আর কিছুই হবে না। এসে রান্না বান্না করতে হবে। ওই ভিডিও আমার আগে থাকছে, এডিট করা না থাকলে সেদিন আমার সব শেষ। আর বিশেষ করে আগে তো একটা টাইম ছিল, মেয়ে স্কুল ছিল না, কিছু ছিল না। কিন্তু এখন যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, টাইম খুব শর্ট, তাড়াহুড়ো করতে হবে। আর যতই কষ্ট করে আসবো, সকালে ভিডিও এডিট করে রাখতে হবে। কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করছো না, কেউ পাশে থাকছো না। এত কষ্ট করছি বেকার। আর ঘরটা মুছে নিই, নিয়ে তারপরে আবার তাড়াতাড়ি ঘরে জামা কাপড় কেটে নিই। তো যখন আমি স্কুলে বেরোবো তখন তোমার সাথে দেখা হচ্ছে। মানে ছুটে মুটে কাজ করেছি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিয়ে ঘর দাবা মুছে নিয়েছি, নিয়ে মুখটা ক্লিন করেছে, টোনার দিয়েছি, দিয়ে গরমের ঠেলায় তো শুকনো হচ্ছে না, আমি এই পাখার তলায় দাঁড়িয়ে আছে। এটা শুকনো হওয়ার জন্য, এটা শুকনো হলে সানস্ক্রিন, কারণ এখন যা রোদের টেম্পারেচার, বাপরে বাপ, সানস্ক্রিন ছাড়া তো বাইরে বের হওয়াই যাবে না। তো ঠিক আছে, চলো দেখি। হাওয়াটা গায়ে লাগছে না। আচ্ছা, সকালে সেই চা খেয়েছি, তাও ঠান্ডা চা, খাওয়া না খাওয়ার সমান। ওকে রেডি করার আগে একবার খেয়েছি, আর নিয়ে এসে খেয়েছি। তো ব্লুবেরি পেস্ট্রি, আর এই পেস্ট্রি বা ডেজার্ট আইটেম কার কার ফেভারিট? আমার তো ভীষণ।
তো আমি দেখাচ্ছি মানে তোমাদের সানস্ক্রিন না, আমি যেটা ইউজ করি আমি সেই সানস্ক্রিনটা দেখাচ্ছি। তোমরা কোনটা মাগো আমি কী করে জানবো বলো, তাই না? তো আমি দেখো ড্রামডকের SPF, এই সানস্ক্রিন না মাখা না মাখা সমান, কারণ এত গরম বেরোবো সাইকেল নিয়ে, ব্যাস ঘেমে নিয়ে সানস্ক্রিন দিয়ে চলে যাবে। আর আমার অভ্যাস করে মুখ মুছতেই থাকি। তো কে এমনি মুখ মোছো, এই সানস্ক্রিনটা সত্যি খুব ভালো এবং গরমও একটা স্কিনে গ্লো দেয়। আর যে ঘাম বেরোলে যে অন্যান্য ব্র্যান্ডের কি হয়, যেগুলো একটু ফেয়ারনেস আনে, তো ঘাম বেরোলে কি হয় মুখগুলো দেখেছো গরমে রোদ্রে লাল হয়ে গেছে। আমি ড্রামডকেরই সব কিছু ইউজ করি, খুব ভালো শ্যুট করেছে আমার স্কিন প্রবলেম অনুযায়ী। আমার যে পক্সের দাগটা ছিল অনেক মিলে যাচ্ছে, এগুলো আমার পক্সের দাগ ছোটোবেলায় বিয়ের আগে হয়েছিল, অনেক মিলে যাচ্ছে। আর স্কিনে আমার ব্রণ, আর আমার স্কিন ভীষণ অয়েলি, তো স্কিন প্রবলেম অনুযায়ী ইউজ করতে পারো। ইউজ করি, ভালো ফিডব্যাক, ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি বলছি খুব সুন্দর। পার্পল থেকে আমি এটা পারচেস করি, একেবারে আমি বেশি করে তুলে নিলে আমার এখন বেশ কয়েক মাস চলে যায়, কারণ পার্পলে তো একটা দুটো অর্ডার করলে ডেলিভারি চার্জটা অনেক পড়ে যায়, সেই জন্য একেবারে 1,500-2,000 টাকা তুলে নিলে আমার এখন ধরো দুটো ফেস ওয়াশ, দুটো নাইট ক্রিম, দুটো সিরাম, তারপরে আমি গুড ভাইবসের হচ্ছে ডিটান প্যাক যা ইউজ করি বলেই দিলাম। তো তোমরা যদি দেখতে চাও তো আমি আলাদা একটা ভিডিও করে দিয়ে দেবো যে আমি কী ইউজ করি। তো তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে ওই ভিডিও দিয়ে দেবো। তো যতক্ষণ এটা স্কিনে পুরো অ্যাবজর্ভ হচ্ছে ততক্ষণ আমি এটা মেখে যাবো। তুমি দেখছো তো মুখে কি সুন্দর একটা গ্লো এসছে না? আর এমনি তুমি নাইট ক্রিম, সিরাম বা এর যে সানস্ক্রিন বা যে কোনো এই প্রোডাক্ট তুমি ব্যবহার করলে অটোমেটিক হচ্ছে একটা তোমার গ্লো স্কিনে চলে আসবে। বলো, মেয়েকে আনতে যাবো, আজকে থেকে স্কুল খুলে গেছে আমাদের। ওটাও স্কুটিও থাকবে, এটাও থাকবে। স্কুটিটা হচ্ছে এবার আমি ইউজ করবো, মেয়েকে দিয়েছে নিয়ে এসে করতে। তেল পুরো পড়ে প্রচুর, ওদের কাজ অনুযায়ী তো এই গাড়ি ঠিক আছে, এতে তোমার তেল সার্ভিস ভালো। আর স্কুটি ওদের তো প্রচুর ঘুরতে হয়, তোমার প্রচুর তেল পড়ে। ওহ মাই গড, আর এই যে আজকে দিন এমনি লেট হয়ে গেছিল। সবার আগে মোজাগুলো খোলো বাবা, বেশি বড় মোজা। এসে খাবো বলে সবার আগে তুমি ড্রেসটা খোলো। কি শান্তি, দেখি আর আছে দাও। সামনে সপ্তাহে না শুধু এক্সাম বলে না, একটু ইচ্ছা হয় না যে এত গরমে স্কুলটাই আমি পাঠাই, একটু আমার ইচ্ছাই হচ্ছে না। আমি দেখি না আস্তে আস্তে দেখি না সাইড ওর হুকটা খুলে গেছে, মানে হুকটা শুধু খুলে গেছে, বেল টাইপ করা ছিল, সাইকেলে বসেছিল, অসুবিধা হয় না। খোলো, ওঠো, একটু বসো হাওয়ায়, তারপরে খেলবে। এগুলো হাওয়ায় দিতে হবে। এত বাজে গরম লাগছে, বলার মতো কিছু নেই আর, মুখ কাটটা দেখে বুঝতেই পারছো। একটু বসে নিয়ে তারপরে আমি বাবার সাথে আজকে কথা বলতে চলে এসেছি যে কি রান্না হবে আজকে পাপা। তা বলছে মা বাবা কি খাবে, তা বলছে এখানে তুমি হাওয়াতে একটু বসো, একটু বাবু হে বসো। গরম থেকে এসছে, এটা আমি বের করে মানে এসেই আমি ঠান্ডা দিতাম না, যেহেতু দেখলে আমি যাওয়ার আগে একটু খেয়ে গেছিলাম, খুব গরম হচ্ছিল বলে ওটা বাইরে বের করা ছিল বলেই খাওয়ার মতো মানে একদম এখন পারফেক্ট হয়ে আছে, না হলে শরীর খারাপ হয়ে যাবে এত গরম থেকে এসেই ঠান্ডা খেলে। ওরা আস্তে আস্তে দুজনে আমরা ডিসকাস করে নিয়েছি, আজকে আমরা খাবো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। আর যেহেতু চামচ দিয়ে কোল্ড ড্রিঙ্কস, চামচটা চালা দেখো, চামচ দেখো ডিম্পি এসে বসে খেয়ে দিয়ে নিয়ে ড্রয়িং করছে এখানে। এই যে দেখো খুব সুন্দর হচ্ছে শোনা। আর দেখো এগুলো নাকি ড্রয়িং এর রং, আমি দেয়ালে পেইন্ট করার জন্য নিয়ে এসেছিলাম, ও নিজে রং করছে। আমি এমনি তো বলেছিলাম, বলি না তোমার পাপা এনেছিল, না তোমার পাপা কি এমনি নিয়ে এসেছিল? বলো তো তুমি, কোনো পেন্সিল দিয়ে না এঁকে টেকে নিয়ে অমনি গোল কিভাবে হয় রে? আচ্ছা সেটা ভালোভাবে করার চেষ্টা করো। ইস শুধু শুধু নষ্ট করতে পাপা, তুই তুলতে হবে না, এইভাবে নষ্ট করলে সব জিনিস কিন্তু আমার একদম ভালো লাগে না। ওটা হচ্ছে তুই নিজে বলতো, দেখো 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 এটা কি আঁকা হচ্ছে, যেন গোবর দিচ্ছে উঠোনে।
ভাত বসিয়ে দিয়েছি আমাদের পিট্টি হাঁড়ি করে দুজনা, আর এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি বলা ভুল, মানে ডালটা ভেজে নিচ্ছি, একটা একটা করে ভেজে নেবো, ডালটা ভেজে নেবো। ডাল টালগুলো আমি ভেজে নিই, ডালিয়া টালিয়াগুলো আমি ভেজে নিই, নিয়ে